সাধুসঙ্গ সাধু সম্মেলন করে সম্মেলন করে বিশাল আয়োজন, সেটাকে তিনি কিভাবে তিনি এই বাসটাকে তিনি আসছেন, একটা ভাবা যায় না। এটা ভাবতে অবাক লাগে, তার কি দুর্দশা, কত বড় সাধক হলে এটা সম্ভব। এখানে স্বামীজির যে বিভূতির প্রকাশ, যে তিনি সেটা অসাধ্য সাধন করেছিলেন, তিনি গুরুদেবের কৃপায় সেই গঙ্গা স্নান, সেই সাবতীর্থে, সেই হরিদ্বার নাসিকুজ্জয়িনী প্রয়াগে না গিয়ে আমার ভক্তরা কিভাবে সেই পুণ্য লাভ করতে পারে, তার জন্য একজন কি করেছেন, তিনি বলছেন, আমরা জানি হরির নামের দুলা যদি পরে গঙ্গার জলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবত, তাহলে আপনি সেখানে বুঝতে মনে করতে পারেন যে নিশ্চয়ই হরির নাম হচ্ছে গঙ্গার চেয়ে বড়। এটা স্বামীজি আরেকবার প্রমাণ করলেন। তিনি বললেন যে ভক্তরা সেই ভক্ত পদ রজস্থান, অর্থাৎ ভক্তদের ধুলা গায়ে মাখবে, নাম শ্রবণ করবে, মহাপ্রসাদ আস্বাদন করবে এবং গুরুর পদপদ্ম, গুরুর চরণের স্পর্শ, গুরুদেবের দর্শন, গুরুদেবের আশীর্বাদ, যেটা এই গঙ্গা জলে স্নানের থেকে উত্তম তীর্থ সমান। এটা গুরুদেবের সাক্ষাৎ মহাপুরুষ হচ্ছে জঙ্গম তীর্থ। তিনি আমাদের স্থাবর তীর্থের পরিবর্তে এই জঙ্গম তীর্থে এনে এসে মহাকুম্ভের বিকল্প গঙ্গা স্নানের সমফল আমাদের প্রদান করার জন্য তিনি বলেছেন কি উদ্দেশ্যে এই কুম্ভের আয়োজন। তিনি বলছেন এই যে ব্যাপক অর্থ খরচ করে এই 4টি জায়গায় গিয়ে সাধারণ মানুষের কুম্ভ স্নান করা সম্ভব না, যেখানে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়, যেখানে মানুষ হারিয়ে যায়। গতবার একটা মানুষের পেছনে প্রায় 50,000 টাকার উপরে খরচ হয়েছে, সাধারণ মানুষের সম্ভব না। সেই জন্য তিনি চিন্তা করলেন, তিনি বলছেন সেই কারণে ঋষিদামে ঋষি কুম্ভ। কি কারণে? সাধারণ ভক্তরা যাতে সেই পুণ্য অর্জন করতে পারেন। এবং তার উদ্দেশ্য কি বলেছেন? তিনি বলছেন সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় বার্তাকে অবিচলভাবে রক্ষা করার জন্য এই আয়োজন। মঠ মন্দির ধর্মীয় গ্রন্থাদি প্রচার প্রসার করে ধর্মীয় ধর্মকে রক্ষা করার জন্য সাধু সন্ত বৈষ্ণব, যত মতবাদ, যত গুরুবাদ, যত ভক্ত সজ্জন রয়েছে, সকলের সম্মিলনের মাধ্যমে একাত্মতা ঘোষণা এবং সকলের সম্মিলনের মাধ্যমে সেই মহামিলনের ক্ষেত্র প্রস্তুত। সেই জন্য আজকের এই মহামিলন মেলা, কুম্ভের এক নাম সেই মহামিলন মেলা। এবং আমরা যে সকল মঠ মন্দির, এই যে পৃথিবীর আনাচে কানাচে থেকে ছুটে এসেছেন সকল মঠ মন্দির, যেখানে মহাত্মা মহারাজ বিন্দু এখানে পদার্পণ করেছেন, সাধুবানরা হয়েছে বিভিন্ন দূরে জাতি বা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে এক কাতার হয়েছে, এটা হচ্ছে তাহার উদ্দেশ্য যে একাত্মতা ঘোষণা। আমরা সবাই মানব জাতি, সেই ধর্মের নাম সনাতন। গুরু আপনার যার যার, কিন্তু আমাদের ধর্মের একটাই পরিচয়, আমাদের ধর্ম সত্য সনাতন। তো এই কি কথা। এবং তিনি বলছেন মহামিলনের ক্ষেত্র প্রস্তুত, আমরা সবাই যেন এক জায়গায় মিলিত হতে পারি, সেই মিলনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য সবাইকে এক জায়গায় আনার জন্য তাহারই অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা। আমি এরপর বলতে চাই যে সে অমৃত কুম্ভ যেটা এই শেষে দৈত্যরা পায়নি, দেবতারা লাভ করেছিল। ভগবান কৃষ্ণ মোহিনীর ধারণ করে দেবতাদের সেই অমৃত দান করে অমরত্ব লাভ করেছে। আর কিঞ্চিত লাভ করেছিল রাহু, সেই জন্য তার মৃত্যু হয়নি, গলা অব্দি কেটে গিয়েছিল। শুধু শতক শেষ তার গলা অব্দি কেটে ফেলেছিল। এরপর আমি বলতে চাই বিশেষ করে অদ্বৈতান্ত সমাজের কুম্ভের রহস্যটা কি। আমরা তো জানলাম ভারতবর্ষে এটা অনেক পুরানো ঘটনা বিভিন্ন পুরাণে রয়েছে। প্রায় 800 বছর আচার্য শঙ্কর এটাকে মহাসমারোহে এবং সাধু সম্মেলনের রূপ দিয়েছেন। আচার্য শঙ্কর আমাদের যে দর্শন ইতিহাস পরম্পরা, যার বদলতে আমরা সেই পুরী গিরি বন ভারতী লিখি, এটা হচ্ছে আচার্য শঙ্করের দান। তিনি না হলে সনাতনদের মনে আগে বের হয়ে যেত। এই আচার্য শঙ্কর পরম্পরা আমরা তার জন্য গর্ববোধ করি। এবং তিনি এটাকে বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ স্বভাবে যে হেরিটেজের যে সম্মান, সুবর্ণজি বললেন যে ওয়ার্ল্ড হেরিটেজের যে চার্চ পেয়েছে সবচেয়ে শান্তিপূর্ণ ধর্মীয় স্বভাবে, আমাদের সেই ধর্ম যে ধর্মের শান্তির কথা বলে, এটা কিন্তু আচার্য শঙ্করের অবদান। আমি এবার বলতে চাই সে ভারতের মহাকুম্ভ আর স্বামীজি অদ্বৈত মহারাজের কুম্ভের রহস্যটা এবং তফাৎটা কোথায়। যখন এক সময় যখন স্বামীজি সাধনা করছেন, তাহার এই সাধনার এক প্রাক্কালে তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার গুন্ডা শ্মশানে অবস্থান করছিলেন, যেখানে আমার গুরুজি পুরানো স্বামী একবার গিয়েছিলাম। সেই শ্মশানে তিনি যখন কোনো একটা কাজে গিয়েছিলেন, তার এক ঘনিষ্ঠ আত্মীয় দাহ করার জন্য তার আমন্ত্রণ ছিল। সেখানে তার অলৌকিক গুরুর ঘটনা ঘটেছিল। সেখানে তিনি যখন মাতা মুহূর্তে স্নান করছেন, আপনার মাতা মুহূর্তে অনেক ছিলেন, যখন তিনি স্নান করছেন তিনি দৈব যোগের টাকা দিতার যে ওনার বালক বাবা, আপনারা নাম শুনেছেন যে শহরে যার আশ্রম রয়েছে, বালক বাবা ওনাকে বলছিল অদ্বৈত এই কুম্ভে চলো, জাস্ট এরকম অদ্বৈত চলো কুম্ভে যাবো।
তো এইটা তিনি যাবো কি যাবো না, আমরা তো উপেক্ষা করি গুরুকে, আমরা তো নিজের মতো চলে। আর তিনি গুরুকে মান্য করেছিলেন, তিনি গুরুর আদেশের অপেক্ষা ছিলেন। যে বালক বাবা বলছে, আলেক কবে শিশু বালক বাবা বলছে কুম্ভে যাওয়ার জন্য, তিনি কি হরিদ্বার কুম্ভে যাবেন? তো তিনি গুরুর আদেশ অপেক্ষা ছিলেন যে হে গুরুদেব, আমার উপর আপনার কি আদেশ? তিনি জানতে পারলেন এসে তার এই যে চিঠি কথা বললেন রবিচন্দ্র পরিবার হাজি যে তোমার বহিকুম্ভে আসছেন। এই আমরা যে হরিদ্বার ঋষিকেশ, এই আপনার হরিদ্বার নাসিক উজ্জয়িনী প্রয়াগের কথা বললাম, সেটা আমরা এই মনকে স্থির করার জন্য বহিকুম্ভে ডুব দিই। আর অন্তর্কুম্ভটা কি? তো বললেন যে তুমি অন্তর্কুম্ভে ডুব দাও, বহিকুম্ভের কাজ কি? তুমি একদিন নিজেই কুম্ভের মালিক হবে। আর সেই গুরুর আদেশ এমনই, তিনি আজকে সেই কুম্ভের মালিক বলেছেন এবং আমরা সেই কুম্ভের স্নাত হয়ে নিজেরা পুণ্যবান, পুণ্য সঞ্চয় করছি। তো সেই যে অলৌকিক ঘটনা, তিনি সেই গুরুদেবের আশীর্বাদ নিয়ে তিনি নিজে সেই মহাকুম্ভের আয়োজনে পরিচিত হয়েছিলেন। এবং তিনি বলতেন যে কোন এক অদৃশ্য পরী আমার এই কুম্ভকে নিয়ন্ত্রণ করবে। দেখুন, আপনি ভাবতে পারেন কোথায় চাল কে দেয়, মিষ্টি কুমড়ো কে দেয়, লবণ কে দেয়, জল কে কোথা থেকে আসে, কে, এখানে কোনো লিমিটেশন নাই। এটা ওই যে আমরা যে শুনলাম আকাশ ভিত্তি, অর্থাৎ নিরালম্বই যেন অবলম্বন, তুই এখানে কিভাবে আসে তিনি যে পরি বললেন, তো সেই ব্যাখ্যায় তিনি বক্তব্য জানালেন কে সে পরি? সে পরি হচ্ছে স্বামী জগদানন্দ পরিবার। আর সেই জগন্নাথ পরিবার পরিরূপে তার মেলাখানাকে নিয়ন্ত্রণ করতেন। আর তিনি যখন আসতেন তখন নাকি পদ্মগন্ধ বিরাজ করত, যেমন পদ্মফুল ফুটলে যে সুগন্ধ বেরোয়। তো সেই পদ্মগন্ধকে ধারণ করেছিলেন ঋষি অদ্বৈতানন্দ জগন্নাথ পরিবারের কাছ থেকে, আর সেটাকে ধারণ করেছিলেন সুদর্শনপুর মহারাজ অদ্বৈত পরিবারের কাছ থেকে। আর আমরা এখনো অনুভব করছি হয়তো তিনি নিশ্চয়ই সূক্ষ্মদেহে স্বামীজি অদ্বৈতপুর মহারাজ সে পরি হয়ে আমাদের মধ্যে এই মেলাকে নিয়ন্ত্রণ করছেন। আমি যদি মনে করি আমি নিয়ন্ত্রণ করছি বা আমরা কিছু করছি না, আমরা সেই উপলক্ষ মাত্র। আমরা তো সবাই একটা নির্দিষ্ট সময় নিয়ে এখানে এসেছি, হয়তো কারো একটা নির্দিষ্ট সময় আমরা জানি না কোথায় কখন চলে যাবো, কিন্তু এই আমরা চলে যাবো, কিন্তু যিনি থেকে যাবেন, যিনি চির অমর হয়ে আমাদের মধ্যে এই আজীবন রয়ে যাবেন, সেই তিনি বিষয়চন্দ্র পরিবারাস, যিনি তাহার গুরু পরম্পরার এমনই শক্তি, এমনই বিশ্বাস, এমনই ভালোবাসা, এমনই শ্রদ্ধা যে কয়জনের জীবনে এটা সম্ভব। এত বড় মহাপুরুষ যার গুরু পরম্পরার প্রতি, গুরুদেবের প্রতি এত বিশ্বাস যে তার সেই গুরুদেবের কৃপা বলে তিনি আজকে এই আপনাদের এত মানুষকে আপনি বলতে পারবেন কত মানুষ হয়েছে, বলতে পারবেন কত মানুষ প্রসাদ নিয়েছে, বলতে পারবেন কেউ কি জানে, ঠিক জানে যে কত কেজি চাল ডাল কে কখন কোথা দিয়ে কার মাধ্যমে কখন কিভাবে এই ঋষিধামে পৌঁছেছেন। ঋষিধাম কি? সুদর্শনপুর মহারাজ কি? অযোধ্যাপুর মহারাজ কি? জগদানন্দপুর মহারাজ কি? আচার্য শঙ্করাচার্য কি? মহাকুম্ভ কি? গঙ্গা স্নান কি? হরিনাম সংকীর্তন কি? মহাপ্রসাদ কি? এই যে তিনি মহাপ্রসাদ মহানাম, এটাকে তিনি এই আর ভক্ত পদ অনুষ্ঠানকে তিনি বলেছেন গঙ্গা স্নান। তাহলে সে আপনারা দুলাতে বিরক্ত হবেন না, এখানে মাটিকে আপনারা পবিত্র মনে করুন। এই এখন আমাদের কর্তব্য কি, আমি এটা বলে শেষ করবো। এখানে আমাদের কর্তব্য কি, আমরা তাহাকে সাক্ষাৎ দেখিনি, তাহার ছোঁয়া পেয়েছি। যে আপনার সুদর্শন পরিবার থাকলে ওনাকে যেমন দেখতেন, এখন আপনি সুস্থ পরিবার আসছেও মাঝে ওনাকে দেখবেন। এই সন্ত মহারাজের মধ্যে যে তার পরম্পরা শক্তি এবং পরম্পরার ছোঁয়া বিরাজ করে, তো এখানে আপনাদের কাজ হবে যে তাহার আদেশ পালন করা। তিনি বলেছেন আমি যাওয়ার সময় কিছু নিয়ে যাব না, সবটুকু রেখে গেলাম গ্রন্থাকারের শাস্ত্র। তো এখানে শাস্ত্র রচিত এই হুবহু শাস্ত্রগুলো এখানে পাওয়া যাচ্ছে। আপনারা তাহার শাস্ত্রকে পঠন পাঠন করে তিনি কি বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, নিউ জেনারেশন শিক্ষিত প্রজন্ম সেটা শিখবেন, লালন পালন করবেন। তো আরেকটা হচ্ছে আপনারা সাধুসঙ্গ করবেন জীবনে। যে বক্তারা আমার এই যে রবিচন্দ্র অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন, সাধুসঙ্গ করবেন, উপাখ্যান দিয়ে বুঝিয়েছেন, উপমা দিয়েছেন। তারপর যে আপনারা যেখানে যে মন্দির, যেই ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে রয়েছেন, জড়িত রয়েছেন, তাকে শ্রদ্ধা করবেন, তাকে তার মাধ্যমে আপনি আপনার আধ্যাত্মিক কল্যাণ সাধনের চেষ্টা করবেন। আপনি দীক্ষিত হয়েছেন, আপনি নাম জপ করবেন, উপাসনা করবেন, সন্ধ্যা বন্দনা করবেন, শুধু চাপে পড়ে একদিনের জন্য নয়। আমি বাসখালী কেন্দ্রীয় বিশ্বমঠ বিশ্বনাথ পক্ষ থেকে আপনাদের এই বলে অভিনন্দন জানাতে চাই যে স্বামীজির বিশ্ব প্রচারে আমরা দেশ ও দেশের বাইরে প্রায় 15টি শাখায় এই শুধু স্বামীজির গুণকীর্তন, স্বামীজির গ্রন্থ, স্বামীজির প্রচার করা হয়। আমরা কখনো নিজের ব্যক্তিগত প্রচার কখনো করিনি।
তো যারা শুধু নিজের পোস্টার ছবি নিয়ে ব্যস্ত থাকে সেটা একটু বিচার করবেন, আর যাদের গুরু পরম্পরা নেই এদেরকে বিচার বিশ্লেষণ করে চলবেন। আমাদের বললাম তো যে গুরু পরম্পরা, আপনি দেখুন অদ্বৈতানন্দ, জগদানন্দ, শঙ্কর পণ্ডিতাপুর থেকে শুরু করে আপনি আচার্য শঙ্কর এবং ভগবান বিশ্ব পৌঁছে যান। এরকম পরম্পরায় দীক্ষা দেওয়ার অধিকার আছে, আপনি জোর করে ধর্মকে চাপিয়ে দেওয়া যায় না। এই জন্য আপনি ধর্ম কিভাবে দীক্ষা নেবেন, কি করবেন সেটা আপনার উপর বর্তায়। ধর্মটা বিচারের বিষয়, আপনার ধারণ করার ক্ষমতার উপর বিশ্বাস এবং শ্রদ্ধার বিষয়। এবং এই আমরা সেই ধর্মে বিশ্বাস করি যে ধর্মের শান্তির কথা বলে, কোনো অশান্তি আমাদের মধ্যে নেই। আমরা সবাই সবসময় আমাদের সব স্থিতি জয়গানে আমরা সবসময় সবার মঙ্গল এবং শান্তি কামনা করি। সেজন্য এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোককে আমি ঋষিদাম ঋষিকুম্বর পক্ষ থেকে বারবার সেই শান্তির উদাত্ত আহ্বান জানাতে চাই যে শান্তির জন্য আমরা যেন সবসময় একাত্ম হয়ে চলি। ধর্ম শেখায় যেটা আমাদেরকে সবসময় শান্তি প্রদান করি। সব সম্প্রদায়ের লোক আমি জানি, এখানে আমিন জামিন থেকে শুরু করে আমাদের প্রতিটি সবাই ছিলেন, সবাই সম্মিলিতভাবে যে ঋষি কুম্ভ, ঋষি অহিতান পরিবারকে সম্মান শ্রদ্ধা করেন। আমরাও সকল মুসলিম ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই। এই শান্তির বার্তায় ধর্মের বিষয়ে আমি সকলের শান্তিপূর্ণ সহযোগিতা, বাঁশখালী একটি অসাম্প্রদায়িক চেতনা এবং সমৃদ্ধ বাঁশখালী যে উপজেলা হিসেবে আমরা দেখতে চাই, সেই শান্তি যেন বজায় থাকে সবার জন্য সেই কামনা করব। এবং যারা এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন রাস্তা পাড়ে দিয়ে কষ্ট করে আমাদের বাঁশখালীকে শুধু শুভ পদার্পণ করেছেন, এখানে গুরুজির আশীর্বাদের জন্য নিজেকে এসেছেন এবং নিজে ধন্য হয়েছেন। এবং যারা বিভিন্নভাবে কেউ রান্না করছে, কেউ প্রসাদ দিচ্ছেন, কে কোন স্বেচ্ছাসেবক কোন জায়গা থেকে এসেছে তার কোনো শেষ নেই। আমরা কারোর নাম বলে কখনো শেষ করতে পারবো না। সবার চরণে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাবো। সবার প্রতি স্বামীজির যে আশীর্বাদ, যে তিনি যে গুরুর চরণের স্পর্শে তাহার আশীর্বাদ আমরা পাবো বলেছেন, আমরা সকলে তাহার চরণে মুহুর্মুহ প্রণাম নিবেদন করছি এবং তাহার কুম্ভের কৃপা পাওয়ার জন্য তাহার নিকট প্রার্থনা করছি। তিনি যেন অশরীরে সূক্ষ্ম রূপে পরিরূপে এখানে বিরাজমান থেকে আমাদের চন্দ্রশেখর বাবুর, অনুপম বাবুরা যে দায়িত্ব পালন করছেন আমাদের প্রতিনিধি হয়ে, তাহারের উপর তিনি যেন ভর করেন, তিনি আমাদের সকলের হৃদয় জনে বিরাজ করেন। এবং বিশ্বময় যে অদ্বৈত প্রচার আমার যে সুবর্ণপুরী সত্যাপুরীর এবং আমাদের ঋষি মঠ মিশন সহ সমাজের কৃপালব্ধ যে প্রতিষ্ঠান রয়েছে, সকলের জন্য একাত্ম হয়ে বিশ্বময় সমাজের প্রচার প্রসারে কাজ করে যায়। সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করব। আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, সব জায়গাতেই মোটামুটি অনেক জায়গায় ত্রিপুরা, আসামও প্রচেষ্টা চলছে এবং হয়েছে। তো আমি আশা করব ওয়ার্ল্ড ওয়াইড যে স্বামীজির একটা প্রচার যেন এই ঋষিদামের মাধ্যমে হয় এবং এই সার্বিক সহযোগিতা আমরা যেন সবার কাছ থেকে প্রত্যাশা করি। কোনোভাবে আমরা যেন নিজেদের মধ্যে কোনোভাবে যেন ভিন্নমত পোষণ না করি। সব ভক্তদের, সব সন্ত মহারাজ বৃন্দ বিভিন্ন আশ্রম থেকে যারা কৃপাপূর্বক এখানে আসছেন তাদেরকেও এই মেলার আয়োজনের পক্ষ থেকে এবং আমার আশ্রমের ঋষি মঠ মিশন বাঁশখালী পক্ষ থেকে আবারও শুভ প্রণাম নিবেদন করছে। আবারও অনেক মহাত্মারা রয়েছেন এবং আমি আমার এই সংক্ষিপ্ত লেখাটা এখানে কুম্ভ প্রসঙ্গে আমার একটা লেখায় সংক্ষিপ্ত চেষ্টা করেছে, সংক্ষিপ্ত পরিশোধে কুম্ভের একটা সারমর্ম তুলে ধরার জন্য আমি আপনাদের চেষ্টা করবো এই বিলিয়ন বিতরণ করার জন্য। আমি আবারও আয়োজক কমিটিকে, মহন্ত মহারাজ এবং মহারাজবৃন্দ সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে দীর্ঘায়ু শুভেচ্ছা কামনা করছি এবং স্বামীজির চরণে গুরুজি সুদর্শনপুরী মহারাজ, গুরুজি অধ্যানপুরী মহারাজ, জগদানন্দপুরী মহারাজ পরম্পরা সদ্গুরুকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। সর্বে সাংমঙ্গলম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব ভবিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। স্বামী রামানন্দপুরী মহারাজ চেষ্টা করেছেন খুব সুন্দরভাবে তুলে ধরতে। একটু যদি বেসটা বাড়ানো যায় সাউন্ড সিস্টেম কি আছে? তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
পরবর্তী আলোচনায় সংযুক্ত হচ্ছেন শ্রী মুকুন্দ ভক্তিদাস ব্রহ্মচারীজি, যুক্ত সাধারণ সম্পাদক শ্রী শ্রী রাধা মাধব ও গৌরু বিকাল মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ লন্ডন কালেন। এরপরে আলোচনা আসবেন মহেশ্বরানন্দপুরী মহারাজ। यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादन्न व्यक्तिकृतोऽपि दयं स्वंशस्य यशस्ति छन्दं वन्दे गुरुश्री चरणारविन्दं नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरमहं वन्दे माधवच्छज्जनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणां नमो महापदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्याम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের সাধু মহাত্মাদের সম্মেলনে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি পূজনীয় মহারাজ এবং বিভিন্ন মঠ মিশন থেকে আগত সন্ন্যাসী গুরু এবং বরিষ্ঠ বৈষ্ণব অধ্যক্ষবৃন্দ, মঞ্চের সম্মুখে উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এবং মেলা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির নেতৃবৃন্দ, সকলের চরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি। সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আমার আজকে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক আনন্দ লাগছে। বিশেষ করে আমাদের সনাতন ধর্মে অনেকটা গুণে ধরেছে, কলুষিত ভাব দ্বারা এখন কি হয়েছে, আমরা যেখানে যাই ধর্মসভা বলি, কিন্তু সেটা হয়ে যায় কি বিভিন্ন রাজনৈতিক সভা। এখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিরা নেই, বিভিন্ন মঠ মিশন থেকে বিভিন্ন স্থান থেকে আগত সাধু মহাত্মারা এখানে এসেছেন। তাদের কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য আপনারা সকালে এসেছেন। বিশেষ করে যার প্রচেষ্টা না হলে এই আমরা সকলে এখানে বসার বা হরিকথা শ্রবণ করার সাধুসঙ্গ করার সুযোগ হতো না। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধুসঙ্গ করার দুর্লভ সুযোগ করে দিয়েছেন শ্রীমৎ অদ্বৈতানন্দপুরী মহারাজ। তিনি বলেছিলেন তার একটা বাণী আমার হৃদয়ে যখন থেকে আমার কিছু কিছু ভক্তির হৃদয়ে প্রবেশ করছে তখন থেকে এই বাণীটা আমার কি অনেকজনের অনেক মহাত্মার বাণী শ্রবণ করলে ওনার বাণীটা আমার হৃদয়ে গেঁথে গেছে। ঋষি যোগ নাই বলে না ভাবিও মনে আসিতেছে স্বর্ণ যুগ যুগ আবর্তনে। তো যুগের আবর্তে সেই স্বর্ণ যুগে শুভ আগমন
তিনি সূচনা করেছেন। তিনি আবির্ভূত হয়েছেন ও বাঁশখালীতে, তার সাধন পীঠও এই বাঁশখালীতে। সকলে আপনারা জানেন তিনি বাঁশখালী বাণীগ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন, আর তার সাধন পীঠ হচ্ছে ঋষিধাম। তা আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে বাণীগ্রামে অনেক সাধু মহাত্মা আবির্ভূত হয়েছেন এবং বিভিন্ন স্থান থেকে সাধু মহাত্মারা এসে সে বাণীগ্রাম বা বাঁশখালীকে সকলে ধন্য করেছেন। এটার মূল কারণ হচ্ছে চৈতন্য দেবের যিনি নিজজন। আমরা পঞ্চতত্ত্বের প্রণাম মন্দির সকলে হাত তুলে কি করেছি? ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছি। কিভাবে প্রার্থনা করেছি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তা আমরাও জানতাম না, শাস্ত্রে পেয়েছি বিভিন্ন স্থানে চট্টগ্রামের বেলেটি গ্রামে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছেন। আর সেই গদাধর পণ্ডিত হচ্ছে স্বয়ং রাধারানী। তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামের বেলেটি গ্রাম, এই বাণীগ্রামের আগে পূর্ব নাম ছিল বেলেটি গ্রাম। বেলেটি গ্রামে আবির্ভূত হয়েছে অদ্বৈতানন্দ পুরী মহারাজ, সচ্চিদানন্দ পুরী মহারাজ সহ অনেক বৈষ্ণবদের সেই সুভাগ আবির্ভাবস্থলী। সেখানে 540 বছর আগে আবির্ভূত হয়েছিলেন গদাধর পণ্ডিত। তা আমাদের পঞ্চতত্ত্বের 5 জনের আবির্ভাব স্থানে বড় বড় মন্দির হয়েছে। আপনারা অনেকে তীর্থে গিয়েছেন নবদ্বীপে, মায়াপুরে, সেই যোগপীঠের পাশে ইস্কনের অনেক বড় মন্দির হয়েছে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান বীরভূম একচক্র, সেখানেও মন্দির হয়েছে। অদ্বৈত ঠাকুরের আবির্ভাব স্থান সিলেট সুনামগঞ্জ তাহেরপুর, সেখানেও মন্দির হয়েছে। শ্রীবাস ঠাকুরের আবির্ভাব স্থান সিলেট বিরানীবাজার, সেখানেও মন্দির হয়েছে। তো সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের অন্যতম গুরুদেব হিসলিনা জয়পতাকা স্বামী গুরু মহারাজের অভিলাষ অদ্বৈত নন্দপুরী মহারাজের সেই আবির্ভাব স্থলিতে 500 বছর আগে যে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছেন, তার স্মৃতি রক্ষার্থে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের ভক্তবৃন্দ, সারা বিশ্বের সাধু মহাত্মারা যেন সে অদ্বৈতানন্দ পুরী মহারাজের ভবিষ্যৎবাণীকে যেন সার্থক করতে পারে, সে মানুষে এখন আমরা ঢাকা থেকে সেখানে মন্দিরের সেবা পূজা করা। আপনারা অনেকে জানেন সূর্যকুলান মাঠ নামে পরিচিত শিবনারায়ণগিরি আখড়া, সেই শিব সাধক শিবনারায়ণগিরি মহারাজ সেখানে সাধনা করতেন। সেই মন্দির এখন গদাধর পণ্ডিত ধাম হিসেবে সেবিত হচ্ছে। তা আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাই সে অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাবস্থলী সে বাণীগ্রামে গদাধর পণ্ডিত ধামের বিশেষ কৃপা লাভ করার জন্য। তা আমি অনেকবার এই ঋষিধামের নিমন্ত্রণ পেয়েছিলাম, আসার সৌভাগ্য হয়নি। এবার যেহেতু পেয়েছে, আমার দুর্লভ সুযোগ হয়েছে সব মহাত্মাদের আপনাদের সকলের সঙ্গ লাভ করার জন্য। তা আপনারা অনেক এই শীতের মধ্যে, দিনে গরম রাতে শীত, এখানে এসেছেন। কেন এসেছেন? আপনারা এত কষ্ট করে অনেকে রাত্রি যাপন করছেন। আমি কালকে না পরশুদিন দেখছিলাম অনেকে বিছানা বেডিং সহ নিয়ে এসেছেন থাকার জন্য। এখানে কেন এসেছেন আপনারা? এখান থেকে কি পাপগুলো রেখে দিয়ে পুণ্য নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, তো পুণ্য নিলে আপনারা স্বর্গে যেতে পারবেন। যাদের অনেক পুণ্য রয়েছে তারা কি করতে পারবেন? স্বর্গে যেতে পারবেন। অদ্বৈতানন্দ পুরী মহারাজের শিক্ষা সে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য নয়, আপনাদের সকলকে ভগবানের ধামে নিয়ে যাওয়ার জন্য। তো ভগবানের ধামে যদি আমরা যেতে চাই, শ্রী চৈতন্য দেব আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। সকলে 2 বাহু তুলে যদি আমরা ভগবানের নাম কালকে থেকে মনে হয় এখানে সুরজ পর নাম যজ্ঞ কি হবে। তো নাম আমরা হয়তো কিছু কীর্তনীয় দল নিয়ে এসে এখানে কি করা হবে? কীর্তন করতে হবে। সেটা আমাদের সবাই সম্মিলিত হওয়ার জন্য একটা প্রয়াস। কিন্তু আমাদের অহর্নিশি ভগবান ভগবদ্গীতায় শিক্ষা দান করেছেন, সততম কীর্তয়ন্তমা যতন্ত্র দৃঢ়প্রদা। সতত সব সময় আমাদের কি করতে হবে? ভগবানের নাম কীর্তন করতে হবে। যদি আমরা ভগবানের নাম সবসময় কীর্তন করতে পারি, ভগবানকে স্মরণ রাখতে পারি, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। শাস্ত্রে বর্ণনা করা আছে, আহার নিদ্রা বয়মত নঞ্চ সামান্য মেধত পশুবি নরনাম ধর্মহি বিশেষ ধর্মহীন জীবনাম পশুবি সমানাম। আহার নিদ্রা বয় মৈথুন, এই 4টা কাজে যদি আমরা মানুষ দেহ লাভ করে, আমরা যদি এইটাতে নিবদ্ধ থাকি, আমরাও একটা পশু আহার করে কিনা? একটা কুকুরের সাথে তুলনা করে একটা কুকুরও খাচ্ছে, আমরাও খাচ্ছি। হয়তো কুকুর বাইরে খাচ্ছে, আমরা একটু ঘরে থালা টালা থেকে 2 খাচ্ছি। ও কে বেঁচে আছে, নাদুস নুদুস আছে, আমরাও কি আছি। তারপর একটা কুকুর নিদ্রা যায়, আমরাও নিদ্রা যাচ্ছি। একটা কুকুরের মধ্যে ভয় আছে, কেউ করে নখ দিয়ে কি করে আত্মরক্ষা করতে চায়, আমরাও ভয় আছে, সেজন্য করে দরজা লাগিয়ে
যার যত সম্পদ তার তত বেশি ভয়, তার জন্য তত সিকিউরিটির ব্যবস্থা বেশি। হ্যাঁ, আমাদের ভয় আছে কিনা? না, দরজা খুলে সবাই ঘুমায়, আমাদের ভয় আছে। আর আমরাও বংশ বিস্তার করছি, একটা কুকুরও বংশ বিস্তার করছে। তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যদি 4টা কাজের মধ্যে নিবদ্ধ থাকে সেও একটা পশু। আমরা যেমন ঠাকুর মা, ঠাকুর দিদি, ঠাকুর দাদার কাছে পায়ে প্রণাম করে হাত দিয়ে কি করি, প্রণাম করে, তখন তারা মাথায় আমাদের হাত ঘুরে বলে মানুষ হও, মানুষ হও, বলে কিনা? হ্যাঁ, তো যদি নাতিটা যদি দুষ্ট হয়, আমি তো মানুষেরই বাচ্চা, শুকুরের বাচ্চা নয়, আমাকে আবার ঠাকুর মা আশীর্বাদ করছে কেন মানুষ হওয়ার জন্য? আমি কি শুকুরের বাচ্চা? আমাদের যতক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব জ্ঞান জাগ্রত হবে না, আধ্যাত্মিক জ্ঞান যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না, ততক্ষণ আমরা মানুষের দেহ পেলেও আমরা একজন বিপদ পশু। সেই আত্মজ্ঞান লাভ করার জন্য ভগবান আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমাদেরকে ভগবত গীতা দিয়েছেন। সেই ভগবত গীতা যদি আমরা যথাযথভাবে অধ্যয়ন করি, ভগবত গীতা যদি গৃহে চর্চা করি, গীতা পূজা করলে হবে না। আমরা এখন সনাতনীরা কি হয়ে গেছি, গীতাকে লাল সালুতে বেঁধে আমরা কি করছি, পূজা করছি। পূজা করলে হবে না। ভগবান কি শিক্ষা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষা আমাদের গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবনের প্রয়োজনে আমরা যদি ব্যবহার করি, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ভগবান কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যাব সেই শিক্ষা ভগবত গীতা আমাদের দিয়েছে। সেই গীতা আমাদের প্রত্যেক সনাতনীদের ঘরে আছে, আমরা সেটা পড়ি না, পূজা করি, মরে গেলে বুকের উপর তুলে দিই। বুকের উপর মারা যাওয়ার সাথে সাথে সারা বছর কি মারা এখন কি করে না, সন্তানদেরকে গীতা শিখায় না, নিজেও জানে না, সন্তানকেও শিখায় না। এখানে বেশিরভাগ মায়েরা এসেছেন। একটা গান আছে, জাগো লক্ষ্মী মায়ের গান, তোমরা না জাগিলে মাগো। আপনারা বলেন কার মঙ্গল? শোনা যাচ্ছে না, এখানে কেউ নাই মনে হচ্ছে। বড় করে বললে তো এখানে সব আপনারা সবাই শুনতে পারবে। ওনারা জাগলে দেশের মঙ্গল বলে নাই, আমরা জাগলে দেশের মঙ্গল নাই। কারা জাগলে? জাগো লক্ষ্মী মায়ের দন, তোমরা না জাগিলে মাগো। তাই আপনাদের কি করতে হবে? জাগতে হবে। তো জাগলে কিভাবে জাগবেন? জাগ জাগ জাগ, চৈত মাস আসলে আমরা কি গাই, ওভাবে জাগলাম না। হৃদয়ে আমাদের কি করতে হবে? কৃষ্ণ ভক্তির আলো আমাদের কি করতে হবে? জাগাতে হবে। যদি আমরা জাগাই, তাহলে অদ্বৈতানন্দ পুরী মহারাজ কি যে বাণী দিয়েছেন, সকলে আমরা গৃহস্থ, আমাদের 4টা আশ্রম রয়েছে, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, আর একটা কি ব্রহ্মচর্য আশ্রম। আমরা এখানে হয়তো অনেক ব্রহ্মচারী আছি, যেমন আমাদের যিনি সাধারণ সম্পাদকে পুরো প্রোগ্রামকে কি করছে, দেখাশোনা করছে, উনি তো কি ব্রহ্মচারী আশ্রমে নেই, সন্ন্যাস আশ্রমে। যে আশ্রমে থাকি না কেন আমরা কি করতে পারি? ভগবত ভক্তি যাজন করতে পারি। সেটা আমাদের সনাতন ধর্মে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, ভগবত গীতায় শিক্ষা দেওয়া হয়েছে। সমস্ত সাধু গুরু মহাত্মারা আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেছেন। সেই দিব্য শক্তি আমরা শাস্ত্র থেকে গ্রহণ করে আমাদের জীবন। এখন মানুষ ঠিক করতে চায় না, এটা এখন মেলা এসেছেন, আমরা কিছু গন্ধ এখানে বিতরণ করতে চাচ্ছি, গন্ধ দিলে কেউ নেয় না। প্লাস্টিকের কিছু জিনিস কিনে কিছু মেলায় কিছু খেয়ে চলে যাচ্ছে, সেটা দিয়ে আপনাদের হৃদয় কি হবে না? জাগ্রত হবে না। এখানে হয়তো কিছু পাপ রেখে যেতে পারেন, ঘরে গিয়ে তো আবারই পাপ করবেন। কিছু পাপ কুম্ভে এসে স্নান করে রেখে গেলেন, ঘরে গিয়ে আবার পাপ করবেন, তাহলে আর কোনো কি লাভ হলো? কিছু কিছু কয়েদি আছে, জেলখানা নিয়ে যাওয়া হয়, জেলখানা থেকে বের হয়ে আবার দস্যুবৃত্তি করে, তাহলে তার কোনো কল্যাণ হবে? তা আমাদের প্রকৃত কল্যাণ হবে আমরা যদি ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করি। সে যদি সেভাবে আমরা আমাদের পথকে সাজাতে পারি, আমরা ভগবানের জায়গায়, আমরা এসেছিও একা, যাবো একা। আপনি যদি এখন ঘরে ফিরে না যান, আপনার ঘর ঝাড়ু না দিয়ে থাকবে, ঘরের আসন না দিয়ে থাকবে, আপনি না থাকলেও সেটা কি হবে? চলবে। আমরা মনে করছি আপনি না থাকলে আমার পরিবার কি হবে না? চলবে না। তা আমরা এসেছি একা, যাবো একা। আমাকে আমার নিজেরটাকে আমরা চিনতে হবে। আমাদের মা বাবা যে নাম দিয়েছে সেই নাম আমাদের প্রকৃত নাম নয়। আমাদের প্রকৃত নাম হবে, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। আত্মা যদি পরমাত্মার সাথে যুক্ত হতে পারে, তাহলে আমাদের জীবন কি হবে? ধন্য হবে। তো সেই শিক্ষা প্রদান করার জন্য কৃষ্ণচন্দ্র ভগবান গৌরচন্দ্র রূপে এসেছেন। আর গৌরচন্দ্রের যিনি নিকটজন, কৃষ্ণচন্দ্রের যিনি নিকটজন শ্রীমতী রাধারানী। আমরা সবাই বৃন্দাবনে যেতে চাই। কারা কারা বৃন্দাবনে যেতে চাই? কেন বৃন্দাবনে যেতে চাই? সেখানে আবির্ভূত হয়েছেন কে? শ্রীমতী রাধারানী। সেই রাধারানী গদাধর পণ্ডিত রূপে আজ থেকে 540 বছর আগে এই বাঁশখালীতে আবির্ভূত হয়েছেন। আমরা ধন্য কিনা?
সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের ভক্তমণ্ডলী সেই বাঁশখালীতে বাণীগ্রামে, চট্টগ্রামে ঋষিধাম, আমাদের এখানে যখন আসে ভক্তরা, এখানে ঋষিধামও আসে। ঋষিধামে আসলে ভক্তরা আবার গদাধর পণ্ডিত কি এই কুম্ভ মেলায় অনেক ভক্তবৃন্দ এখানে আসতেছে, আবার সবাই কোথায় যাচ্ছে? গদাধর পণ্ডিত ধামে যাচ্ছে, গদাধর পণ্ডিতের বিশেষ কৃপা লাভ করার জন্য। তা আমি সকলকে অনুরোধ করবো, আপনারা সকলে গদাধর পণ্ডিত ধামে আসবেন, ঋষিধামে আসবেন। এই তীর্থস্থানগুলো এখানে মাত্র কয়েকজন গুটি কয়েক সাধু সন্ন্যাসী, বিশেষ করে অদ্বৈতানন্দ পুরী মহারাজের সেই মনোনিবেশকে সার্থক করার জন্য শ্রীমৎ সুদর্শনানন্দ পুরী মহারাজ তিনি আজীবন আমৃত্য কি করেছেন? সংগ্রাম করে গিয়েছেন। এখানে উনি সাহিত্য আছেন। তার পুত্র সন্তান এখন চিন্ময় সচিদানন্দ প্রভু, উনিও কি করছেন? মহারাজ চেষ্টা করছেন। তো উনার আমরা কেউ সাধুরা একটা প্রচেষ্টা, এটা কি এখানে কেউ কেটে নিতে পারবে না। এই ঋষিধাম আমার একক প্রচেষ্টায় এত বড় অনুষ্ঠান হয়েছে, কেউ নিতে পারবে? আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন আমাদের সকলের প্রচেষ্টায়, কিন্তু আমরা যদি কিছু করি সেটা আমাদের সাথে যাবে, আমাদের জীবন ধন্য হবে। তা আমি সকলকে অনুরোধ করবো, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, তা আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন, ভগবত ভজনে যুক্ত হন। বিশেষ করে আমাদের ম্যানুয়াল বুক হচ্ছে ভগবত